হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? বিডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। তোমরা হয়তো ভাবছো এত সকালবেলা কোন মেলা, কী মেলা? তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আমি আর বাবা মেলায় যাওয়ার জন্য সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়িটা যেহেতু একটু মফস্বল সাইডে, তাই এখানে সর্ষে গাছ, ধান গাছ, মটরশুঁটি গাছ সব গাছই হয়, আর আমরা সেটা উপভোগ করি। খুবই ভালো লাগে আমাদের। তোমরা হয়তো অনেকে মটরশুঁটি গাছ দেখেছো বা দেখোনি, যারা দেখোনি তারা দেখে নাও। এইভাবেই একটা বড় জমিতে মটরশুঁটি চাষ করা হয়। আর এদিকে রয়েছে একটা পুকুর। এই পুকুরটা হচ্ছে আমাদের এখানে মেঘলার পুকুর নামে পরিচিত। আমরা স্নানও করেছি ওই পুকুরে। তারপরে সোজা এন্ট্রি হলো মেলাতে। মেলায় যেহেতু অনেক সকালে গেছি, তো তখন সবে সবে দোকানগুলো খুলছিল। অনেক ঝুড়ির দোকান রয়েছে, অনেক খাবারের দোকান রয়েছে, তারপরে একটা ফুলের দোকানও বসে মেলাতে। এই মেলাতে আমরা প্রত্যেক বছরই কিন্তু যাই। মেলার নাম তোমরা দেখে নাও, মেলার নাম হচ্ছে উত্তরণ মেলা। উত্তরণ মেলা হলেও আমরা কিন্তু এটাকে মাছের মেলা নামেই জানি, কারণ এই মেলাতে প্রচুর মাছ পাওয়া যায়, অনেক রকমের মাছ। রুই মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ, প্রায় সব ধরনের মাছই কিন্তু তোমরা এই মেলাতে পাবে। এবং মাছগুলো প্রচুর বড় বড় সাইজের হয়। ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো না, একটা মাছের ওজন কিন্তু 10 কেজিও হয়ে যায়, আবার 20 কেজিও হয়ে যায়। মাছের কথা যখন বললাম, তখন তোমাদের প্রিয় মাছ কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ। যদিও এটা মাছ নয়, আমরা পোকা হিসেবেই জানি, তবু আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। এখানে দেখো একটা বড় শঙ্কর মাছও রয়েছে। শঙ্কর মাছ কিন্তু এত বড় সচরাচর আমরা কোথাও দেখতে পাই না কোনো বাজারে, কিন্তু মাছের মেলায় আসলে তোমরা দেখতে পাবে। আর এই মেলাটা কিন্তু একদিনই থাকে। এখানে টাটকা মাছের সঙ্গে সঙ্গে দেখো শুটকি মাছও রয়েছে, নানা রকমের। শুটকি মাছ আমি খাই, তবে খুব ভালো লাগে সেটা বলবো না, মোটামুটি লাগে। এই মেলাতে কিন্তু বাইরে থেকেও প্রচুর লোক আসে, অনেক রিপোর্টাররাও আসে এই মেলা কভার করতে। আর একটা ভিডিওতে তো সব কিছু দেখাতে পারলাম না। আমরা কী কী মাছ কিনেছি সেটা আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবার তো আর হলো না, তাই সামনের বার সবাই কিন্তু আমাদের এখানের মাছের মেলাতে এসো, সবাইকে নিমন্ত্রণ রইল। আর এখানে রয়েছে কাঁকড়া, অনেক বড় বড় কাঁকড়া। অনেকেই কাঁকড়া খেতে ভালোবাসো, আমিও ভালোবাসি। তবে কাঁকড়া কিনিনি, কাঁকড়ার দামটা এই মেলায় একটু বেশি ছিল। 1-1.5 ঘন্টা মতো মেলাতে ঘোরার পর কিছুটা আপেল কুল নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই কুলগুলোকে আপেল কুল বলছি কারণ এর রঙটা আপেলের মতো হয়, মুখের কাছটা লাল হয়। তারপরে এখানে চলে গেছিলাম প্রধান মন্দিরে, যার জন্য এই মেলাটা হয়, যে কারণে হয় সেই কারণটাও তোমাদের বলে দেওয়া দরকার। এখানে প্রথম গুরুজি বা প্রথম ব্যক্তি যিনি ছিলেন, রঘুনাথ গোস্বামী, তিনি এই মেলার প্রচলন করেছিলেন, এই মাছের মেলা। তোমরা যদি আসো তাহলে এই মূর্তিটা তোমরাও দেখতে পাবে। ব্যান্ডেল স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে বা যে কোনো একটা টোটোতে উঠলেই তোমরা এখানে চলে আসতে পারবে এই মাছের মেলায়। খুব একটা কষ্ট না এখানে আসার। তারপরে বাড়ি ফেরার পথে খিদে পেয়ে গেছিলো, তাই কেনা কুলি একটু খেয়ে নিয়েছিলাম। আর কিনে নিয়েছিলাম এই 6টা ঝুড়ি। তোমরা হয়তো ভাবছো হ্যাবক দাম নিয়েছে, একটা ঝুড়ির দাম নিয়েছিল 6 টাকা করে। তারপরে চলে আসলাম বাড়িতে। কেমন লাগলো আমাদের এই দেবানন্দপুরের মাছের মেলা অবশ্যই কমেন্ট করে জানিও।